a plan. আমি দেশের বাইরে যাচ্ছি। ইটস আ ভেরি স্পেশাল রিজন, আমি এখন বলতে পারবো না। আমরা বাইরে যাচ্ছি, মানুষ দেখছে, হয়তো দু একটা ভিডিও আসছে। তো আমি আসলে এই ব্যাপারটাতে বরাবরই একটু ভেরি ওপেন। তো আমাদের প্রেমগুলো এরকম ছিল যে কলেজ গেটের বাইরে থেকে দূরে ওই পারে দাঁড়িয়ে আছে একজন, আমি এই পারে দাঁড়িয়ে আছি, এরকম টাইপের প্রেম ছিল আমাদের। আমি অনেক লিপস্টিক্স পছন্দ করি, বাট যদিও আমি অনেক কম শেডসের লিপস্টিক ইউজ করি। যেমন আমি নিউড শেডের সবসময় লিপস্টিক ইউজ করতে পছন্দ করি, যেটা আমার স্কিনে অনেক বেশি স্যুট করে, বিকজ মেয়েরা একটু সাজগোজ করতে পছন্দ করে। সো এটার সাথে যখন একটা ভালো ব্র্যান্ড অ্যাড হয় আমাদের মেকআপের বক্সের মধ্যে, এটা আসলে ইটস গুড। আমি তো সব ভ্যালেন্টাইনেই শুটিং নিয়ে ব্যস্ত থাকি, বাট এইবার আই গেস শুট করছি না, বিকজ আমি একটু আই হ্যাভ আ প্ল্যান। আমি দেশের বাইরে যাচ্ছি, আমেরিকাতে ফর 2 months, কারণ ইটস আ ভেরি স্পেশাল রিজন, আমি এখন বলতে পারবো না। ভালোবাসা আমার কাছে মনে হয় যে ইটস আ রেসপন্সিবিলিটি। আমরা যেরকম একটা ছোট বাচ্চাকে যখন কেউ মানুষ করে, অনেক যত্ন নিয়ে মানুষ করতে হয়, বিকজ দে আর নাইভ, ওরা কিছু বোঝে না, ওরা অনেক ছোট। ভালোবাসাটাও আমার কাছে মনে হয় যে এরকম অনেক অবুঝ, এটাকে অনেক সুন্দর করে আপনি আপনার মতো করে যদি ম্যানেজ করে নিতে পারেন, অনেক সুন্দরভাবে যদি এটা ম্যানেজ করতে পারেন, অনেক রেসপন্সিবল ভাবে, তাইলে ভালোবাসা সুন্দর। আদারওয়াইজ আই ফিল গুড। আমার কাছে মনে হয় যে যেহেতু একটা লম্বা সময় থেকে উই আর টুগেদার, সো হাইড অ্যান্ড সিক করার থেকে না করাটাই বেটার, বিকজ সামটাইমস এরকম যে আমরা বাইরে যাচ্ছি, মানুষ দেখছে, হয়তো দু একটা ভিডিও আসছে, তো অনেক কোয়েশ্চেন্স রেজ হয়। এবং আমি আসলে এই ব্যাপারটাতে বরাবরই একটু ভেরি ওপেন। আই রিয়েলি লাইক টু শো মাই পার্টনার যে হ্যাঁ, আই এম উইথ দ্য পারসন অ্যান্ড আই এম নট সিঙ্গেল, আই এম টেকেন। এমন সরকার চাই যেটা আমাদের বাংলাদেশের জন্য সব থেকে ভালো হবে এবং বেস্ট হবে। ওরা কোয়েশ্চেন স্ক্রিনে কাকে হাক করা হয়েছে? আই অ্যাকচুয়ালি ফরগট, বিকজ যতগুলো আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে, কোনো না কোনো নাটকে হয়তো রোমান্টিক কোনো না কোনো সিন ছিল, সো হয়তো কোনো না কোনো রাতে হয়তো হাগের সিন ছিল, সো ইয়া সেটা বলতে পারি। আই রিমেম্বার আমি ক্লাস 9-এ পড়ি, তখন এরকম আমার একটা ক্লাসমেট ছিল, এরকম একটা ক্লাসমেটকে আমার ভালো লাগে, তো ওটাই আই গেস আমার প্রথম প্রপার ভালো লাগে ছিল। আমি তো সিলেটে বড় হয়েছি, সো ওখানে আমাদের টাইমের প্রেমগুলো ছিল যে আমি তখন মোবাইল ফোন ইউজ করতাম না, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে গেছি মোবাইল ফোন ইউজ করা শুরু করেছি। তো আমাদের প্রেমগুলো এরকম ছিল যে কলেজ গেটের বাইরে থেকে দূরে ওই পারে দাঁড়িয়ে আছে একজন, আমি এই পারে দাঁড়িয়ে আছি, এরকম টাইপের প্রেম ছিল আমাদের। সো ওই টাইমে আসলে ওভাবে করে প্রপোজাল, এখন যেরকম সবাই নীল রং হয়ে প্রপোজ করে অথবা খুব ইজিলি ভালোবাসার কথা বলে ফেলে, তখন এরকম ছিল। ইট ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট বাট উই সি নাও। এটাতে আমি একজন মানসিক ভারসাম্যহীন একজন নারীর অ্যাক্টিং করেছি, তো এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এবং যখন এটা প্রথম ফেসবুকে আমি একটা ছবি আপলোড করি, সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করে, বাট অনেস্টলি এই কাজটা আমার খুবই 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 ফেভারিট, এবং আমি এটা থেকে অনেক 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 প্রশংসা পেয়েছি। এবং এরকম ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করতে অনেস্টলি খুব ভালো লাগে, বিকজ এই কাজটা করার আগে যেরকম আমরা স্টাডি করেছি, বিভিন্ন রিহাব সেন্টারে ঘুরেছি, সো এরকম এক্সপিরিয়েন্স নেওয়াটা, এইগুলো হচ্ছে লাইফ টাইম অপরচুনিটি।